গিয়ার চেঞ্জে কোনো সমস্যা হয়? হ্যাঁ। ও ওই পাশে থামবে, এই যে পাশে গ্যারেজগুলি আছে না, তো ও আমারও বাড়িতে দিতেছে না, এনে স্লো করে করে হঠাৎ তুমি রেডি পিকার তুলতে পারতেছো না, ভালো লাগতেছে দেখা। লাভ নাই, ওই বাস আছে সামনে। Hey everyone, this is Samsul Arifin Piyash and you are watching Noob Rider. Welcome to another vlog. তো কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আবার আমি আপনাদেরকে স্প্যানার নিয়ে যাব। স্প্যানারে আমি 2-3 ভিডিও আগেই মনে হয় আপনাদের নিয়ে গেছিলাম আমার বাইকটার মাস্টার সার্ভিস করানোর সময়, এবং মাস্টার সার্ভিসে কি কি করে এবং আমার বাইকটার কি কি কাজ করছিল, কত খরচ আসছিল, এটার একটা ডিটেল ভিডিও দেওয়া আছে। উপরে আই বাটনে হয়তো চলে আসবে, সেখানে ক্লিক করে দেখতে পারেন, অথবা হচ্ছিল চ্যানেলের পেজটিতে যেও দেখে আসতে পারেন। তো আমার কাজিনের বাইকটার অ্যাকচুয়ালি ভালোই বড় সমস্যা হয়েছিল। অনেক দিন ধরেই তার ইঞ্জিন অয়েল কমতেছিল কন্টিনিউয়াসলি। তো অনেক যেখানেই দেখাইছে তাকে বলছে ইঞ্জিনের কাজ করতে হবে, খোলার পরে অ্যাকচুয়ালি বলা যাবে যে কি কি লাগবে না লাগবে। তো তখন বাইকটা সে খোলে নাই। তো 2 দিন আগে বাইকটা নিয়ে স্পেনারে নিয়ে যাওয়ার পরে একটা এস্টিমেট সে পাইছে। স্পেনার থেকে মনে হয় 34 বা 38 হাজার টাকার একটা এস্টিমেট তাকে দেওয়া হয়েছিল। বাট তখন আমি বললাম যে এখান থেকে না নিয়ে জাবির ভাইয়ের দোকান আছে বা মিরপুর ইসাক মোটরস আছে, এখানে যে কথা বলতে সেখানে হয়তো স্পেনার থেকে কিছুটা হলেও কমবে। তো আলহামদুলিল্লাহ এখানে যে প্রায় 7 হাজার টাকার উপরে তার কমছে। এখন মনে হয় 28, 29, 30 এরকম একটা তার খরচ যাবে। চলেন যাই আগে, যে তারপরে আসলে বোঝা যাবে মানে কত টাকা কমছে কত টাকা কমে নেই। তার আগে একটু টাকা পয়সা তুলে নেই। বাইকের রিপেয়ার শপে গেলে টুকটাক খরচ হইতেই থাকে। আমরা মগবাজার রেলগেটে রেলগাড়ি আসার জন্য ওয়েট করতেছিলাম। তো ওই দেখেন ডান সাইডে ওই যে এক খুব দ্রুত গতির বড় ভাই, সে হচ্ছে হলো কিসের রেল রেল আসবে, কিসের যা হওয়ার তাই হবে, তার ওই পাশে রং সাইড দিয়ে গেছে, এবং যে হচ্ছে ওই দেখেন আপনার যে ব্যারিকেডটা দেওয়া থাকে সেটা তুলে তার রাস্তা পার হচ্ছে। তো এত তারা ভালো না, এত তারার কিছু নাই। 5 মিনিটের জন্য হচ্ছে হলো আপনি জীবন নষ্ট করে ফেলবেন। যদিও আজকে প্রচণ্ড গরম, রেলগাড়ি আসছে, এটা একটা মালগাড়ি, আমরা ভাবছিলাম আন্তনগর কোনো একটা হবে, তাড়াতাড়ি পাস হবে। তো এটা আমার কাজিন গুণ ছিল অলমোস্ট 18টা, সরি 27টা কি 28টা বগি মনে হয়ে গেছে। তো এটার জন্য আমরা মোটামুটি সেখানে 5 মিনিটের মতো ওয়েট করছি। তো আজকে অনেক গরম হইলো, এই যে মগবাজার ফ্লাইওভারের নিচের ছায়া, তো তাও কিছুটা শান্তি। আপনার আপনারা যারা এই সপ্তাহের হিট ওয়েভটা জানেন, যে শুক্র শনি রবি এই 3টা দিন যে কি পরিমাণ গরম গেছে। তো শুক্রবারটা শুরু ছিল, আমার কাছে লাগছে শুক্রবারই সবচেয়ে বেশি গরম গেছে। তো এই রেলগাড়িটা দেখানোর জন্য ভিডিওটা আবার এখানে অন করছি। এটা অলমোস্ট শেষ। স্পেনারে যাই একবারে, তারপরে বাকি কথা বলবো। এই জায়গাটা ছোট্ট একটা ঘটনা ঘটছে, সেই কারণে ক্যামেরা অন করছি। এই যে আমাদের সামনে যে বাইকটা যাচ্ছে, এই রাস্তাটায় এই যে দেখেন একটা গর্ত আছে, এবং ভালোই বড় গর্ত। এখান দিয়ে যখন আগে রেগুলার আপ ডাউন করতাম, তখন হলো এখানে একটা বাম টাইপ ছিল আগে। সো ওই বাম টাইপ থাকার কারণে আমরা সবসময় হচ্ছিলো এইখান দিয়ে ঢুকে ডানে আসার সময় হচ্ছিলো বামের লেনটা একটু চেপে যেতাম, যাতে এদিক দিয়ে না আসা, মানে এই বামটা আমরা না পড়ি। কেননা যথেষ্ট বড় বাম ছিল, একটা অ্যাক্সিডেন্ট ঘটলেও ঘটতে পারতো। এবং এটা আমি আরও 1 বছর আগের কথা বলতেছি, তখন থেকে এইভাবেই রয়ে গেছে, এটা ঠিক করে নাই, উল্টা আরও বাজে হয়েছে। তো এই রাস্তায় যারা রেগুলার যাতায়াত করে তারা এটা জানে, আর যারা রেগুলার না, যেমন আমি গত সপ্তাহে যখন স্পেনারে আসতে নিয়েছিলাম, আমি এইখানে এই গর্তটার মধ্যে পড়তে নিয়েছিলাম। আমি জাস্ট জানি যে বামটা আছে বলে আমি একটু বাম দিয়েছিলাম বলে বেঁচে গেছি। সো এটা আসলে উচিত ঠিক করে দেওয়া, কেননা এটা যথেষ্ট বড় গর্ত, এখানে যখন তখন যে কেউ অ্যাক্সিডেন্ট করতে পারে। কেন করে না, সব দিকের কাজই হয়, এবং পুরো রাস্তাটা এত সুন্দর, এই জায়গায় বিভিন্ন জায়গায় স্পিড ব্রেকার দেয়, যে কালার করে, রাস্তা নতুন করে রিপেয়ার করে, বাট ওই জায়গাটা কোনোভাবেই ঠিক হয় না, যদিও সেটা সড়ক বিভাগের অফিসের সামনে। আমি জানি না কেন করে না। যেমন এই যে এই জায়গাটা হচ্ছিলো দেখেন আপনার প্রচুর ভাঙাচোরা। তো এখান দিয়ে হচ্ছিলো যদি আপনি একটু এদিক সেদিক হয়, বেশি কিছু না, একটা স্কিড করে হচ্ছিলো ঘষা টসা খেয়ে ছিলে টিলে আসবেন। স্পেনারে চলে আসলাম। স্পেনারে বাইরে বাইক আছে ভালোই, ভিতরেও আছে। আজকে শুক্রবার, আজকে কোনো মিস হবে না। আমি কপাল গুনে বৃহস্পতিবার চলে আসছিলাম, বিদায় হলো বেঁচে গেছিলাম।
বাইক পার্ক করে চলেন, স্প্যানারের ভিতরে ঢুকে দেখা যাক। এখানে গাড়ি ডিসলক করার কোনো আমি দরকার কখনোই দেখি না। চলেন ভিতরে যাই। ভিতরে ওই যে অনেক গাড়ি দেখা যাচ্ছে। আর এই ডানে হচ্ছে হলো আপনার রাইডার্স ডিএনএ, আর সোজা হলো স্প্যানার। রাইডার্স ডিএনএতে আপনারা বাইকিংয়ের সকল অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন, আমি এখান থেকে সব কিছু কিনছি। তো ক্যামেরাটা অন করলাম একটা মজার বিষয় দেখানোর জন্য। এই যে আমার সামনের সিএনজিটা দেখেন, ডানে ইন্ডিকেটর দেওয়া, বামে দৌড় দিচ্ছে। ওয়াও! এটা এর আগের আপনার স্টপেজেও মানে আগের মোড়েও সেম কাজ করছে। সে ডানে ইন্ডিকেটর দেওয়া ছিল, বামে আসছে। এইবারও সেম কাজ করছে, আমি এবার শিওর ছিলাম সেই কাজটা করছে। আর ওই যে আমার সামনে কাজিন যাচ্ছে না, তার একটা জিনিস আমার খুব অসহায়ের মতো লাগতেছে। বাইকের মাত্র ইঞ্জিন বাঁধা তো, আজকে মাত্র ইঞ্জিন আপনার ওভারহোলিং করার পরে তারপর হচ্ছে হলো উঠছে বাইকে। তো ওনার এখন হচ্ছে হলো কোনোভাবেই বাইক টানাটানি করা যাবে না। তো উনি খুব ভদ্রভাবে গাড়ি চালাচ্ছে। তো আমি যতটুকু অ্যাগ্রেসিভ গাড়ি চালাই, আমার পুরোটাই হচ্ছে হলো তার পিছনে পিছনে গাড়ি চালাই আমার আয়ত্তে আসছে। আর তার আজকে এই অবস্থা। যাক, কোনো মনে হয় একটা সমস্যা হয়েছে। চলেন দেখি কি হয়েছে।